মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিতে বেশ এগিয়েছে ইরান। যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আধুনিক হেলিকপ্টার, উন্নত প্রযুক্তির ড্রোন এবং সাবমেরিন থাকলেও অভাব রয়েছে পারমাণবিক বোমার। যদিও ইরান পারমাণবিক বোমা তৈরিতে কতটা এগিয়েছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ১৯৭০ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি অনুমোদন করে ইরান, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি ও উন্নয়নের চেষ্টা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগী হয় তেহরান। নীল মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এ লক্ষ্যে ৬০ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তারা। তবে পশ্চিমা বিশ্বের সংশয়, গোপনে পরমাণু বোমা বানাচ্ছে মুসলিম এই দেশ। আর এ নিয়েই তেহরানের সাথে তাদের যত বিরোধ, নিষেধাজ্ঞা আর দ্বন্দ্ব। ইরানের পরমাণু কর্মসূচিকে সীমিত রাখতে ২০১৫ সালে তেহরানের সঙ্গে প্যারিসে একটি চুক্তি সই করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। তবে ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসলে ইরানকে আটকে রাখার আইনি শেকল ছিন্ন হয়। এই অবস্থায় তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে প্রোপাগান্ডা ছড়াতে থাকে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে মরিয়া হয় তেল আবিব। এক পর্যায়ে তেহরানে হামলা চালিয়ে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকেও টেনে আনে ইসরায়েল। ভেস্তে যায় পরমাণু ইস্যুতে তেহরান ওয়াশিংটন আলোচনা। এসব ঘটনা নতুন করে পর্যালোচনা করছেন ইরানিরা। ইরানি পার্লামেন্ট মজলিসের শুরার সদস্যরা জানিয়েছেন, ইরানের বুকে আঘাত হানতে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইরানি জাতির নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র তৈরি জরুরি হয়ে পড়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটার পরামর্শ দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সরকারের শীর্ষ ৩ বিভাগের প্রধানকে চিঠি দিয়েছেন ৭০ জনের বেশি শুরা সদস্য। গত সোমবার পাঠানো ওই চিঠিতে পারমাণবিক অস্ত্র তৈরি এবং মজুদের সুপারিশ জানানো হয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।